ঘিরে বন্দরনগরী চট্টগ্রামে এখন উৎসবের আমেজ। নগরী ও জেলার ১,৯৪৩টি মণ্ডপে এবার দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। ঢাকঢোল ও কাঁসার ধ্বনিতে মুখর প্রতিটি পূজা মণ্ডপ, নান্দনিক সাজে সজ্জিত প্রতিমা ও মণ্ডপের প্রতিটি স্থাপনা। চণ্ডীপুরাণ মতে মা দুর্গা প্রতিদিন সরোবর থেকে পানি এনে স্বামী মহাদেবকে স্নান করাতেন, কিন্তু ছেলের ধারণা হলো এতে মাকে অনেক কষ্ট পোহাতে হচ্ছে। মার কষ্ট দূর করতে ছেলে নিজেই বিশাল আকৃতির মহাদেবকে মাথায় করে ঝর্ণার কাছে নিয়ে যান। সেই ছেলের নাম হচ্ছে বাহুবলী। অসুর শক্তির বিনাশের শক্তি রূপিণী মা দুর্গার শক্তিমান ছেলে হিসেবে বাহুবলীকে এখানে চিত্রিত করা হয়েছে। এখন তো ছেলেরা যখন বড় হয়েছে, এখন নতুন ফ্যাশনেবল সুন্দর সুন্দর পুজো হচ্ছে। এই পুজোতেও তখন যেরকম কন্ট্রিবিউশন করতাম, এখনও সেরকমভাবে কন্ট্রিবিউশন করে যাচ্ছি। তো আগামী তো যাওয়ার ইচ্ছা আছে, যতদিন বেঁচে থাকি আর কি। আগামী তো এরকম সুন্দর হবে। আমাদের অবর্তমানে খুব সুন্দরভাবে হচ্ছে। সরকারের পক্ষ থেকে আমাদেরকে যথেষ্ট সাহায্য সহযোগিতা করা হচ্ছে, যথেষ্ট পরিমাণ পর্যাপ্ত সংখ্যক পুলিশ দেওয়া হয়েছে, আনসার দেওয়া হয়েছে, এবং ওনারা এসছে, যত সময় চলে এসছে। প্রায় ৫০০ বছর আগের পুরনো মন্দিরের আদলে সাজানো হয়েছে এই মণ্ডপ। মণ্ডপের স্থাপনা, সাজসজ্জা, প্রতিমা স্থাপনে উঠে এসেছে প্রাচীন ঐতিহ্যের ছাপ। আমাদের এই দুর্গা উৎসব খুব সুন্দর জাঁকজমকভাবে হচ্ছে। আমাদের আনন্দ অনুভূতি অনেক খুব বেশি। আর 5 দিন ব্যাপী হিন্দুদের এই দুর্গা উৎসব খুবই আনন্দপূর্ণ এবং ঘন পরিবেশে হচ্ছে। আমাদের খুবই অনুভূতি খুব ভালো লাগছে। সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। আজকে পুজোর প্রথম দিন ষষ্ঠীতে আমরা সবাই বের হয়েছি একটু পুজো দেখার জন্য। অন্যান্য মণ্ডপগুলো ঘুরে দেখেছি, ওগুলো খুব ভালো লাগছে। ভিড়ও তেমন একটা নেই, মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশে পুজোটা হচ্ছে। আর চাই যে এরকম যেন প্রতি বছর এরকম জাঁকজমকভাবে আরও যেন সুন্দরভাবে পুজোটা হয়, সবাই যেন সুন্দরভাবে উপভোগ করতে পারে। পশ্চিমবঙ্গের দক্ষিণেশ্বর কালী মন্দিরের আদলে জেএম সেন হলে করা হয়েছে চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ। মণ্ডপের সাজসজ্জা থেকে শুরু করে প্রতিমা স্থাপন সবকিছুতেই ফুটে উঠেছে রাজবাড়ির আবহ। আমরা এবার জেমসনল প্রধান পূজা মণ্ডপ হিসেবে চেষ্টা করেছি বর্তমান যুব সমাজ যে থিমের দিকে ঝুঁকিয়ে পড়ছে তার থেকে বাইরে হওয়ার জন্য, যে আমাদের বিভিন্ন মঠ মন্দিরের আদরে পূজা করলে সাত্ত্বিকভাবে সুন্দরভাবে পূজা করা যায়, সেটা করার জন্য আমি এবার জেমসনলে এই দক্ষিণেশ্বর মন্দিরের আদলে মাঠটাকে রাজবাড়ির আদলে এবং মাকে সাত্ত্বিকভাবে বসিয়ে চেষ্টা করেছি ভালো কিছু সমাজকে দেওয়ার জন্য, যাতে যুব সমাজ থিম থেকে বাইরে হয়ে এসে আমাদের যে মঠ মন্দির, আমাদের যে বিভিন্ন ধর্মীয়
ওই কাঠামো আছে এগুলোকে ব্যবহার করে সুন্দর একটা পূজা করা যায়। এই মূর্তিগুলো অনেক সুন্দর লাগে আমার। পূজা দেখতে আমি অনেক জায়গায় যাব, আগ্রাবাদ আরো অনেক জায়গায় যাব। কুসুম কুমারী, বেঞ্জি পুকুরবার। সাম্প্রতিক সময়ে বহুল আলোচিত মানব পাচারকে থিম করে নির্মাণ করা হয়েছে হাজারী লেইন পূজা মণ্ডপ। ভাগ্যের বদল ঘটাতে দলে দলে মানুষ নৌকা ও ট্রলারে করে সমুদ্রপথে মালয়েশিয়া, থাইল্যান্ড সহ উন্নত বিশ্বের দিকে পাড়ি দিতে গিয়ে অনেকেই নৌকা ডুবিতে প্রাণ হারাচ্ছেন। অসহায় এসব মানুষের কান্না শুনে উদ্ধার করতে ছুটে আসেন মমতাময়ী মা দুর্গা। মহিষাসুরকে এখানে দেখানো হয়েছে মানব পাচারকারী হিসেবে। হাজারীগঞ্জ পুজোর্জীবন পরিষদের পক্ষ থেকে এবার আমাদের থিম হচ্ছে বিপন্ন মানবতা। সারা পৃথিবীতে যেভাবে মানুষ দেশান্তরিত হয়ে সমুদ্রে ডুবে মরছে, সেই বিবস্ত্র থেকে আমরা এবার আমাদের পূজাতে তুলে ধরেছি এবং মাকে তারা আহ্বান করছে তাদেরকে বাঁচানোর জন্য। মা তাদেরকে ঝঞ্ঝাট থেকে বাঁচানোর জন্য মা ধরাধামে এসেছে, সেই থিমটাকেও আমরা এবার তুলে ধরার চেষ্টা করেছি। ঢাক বাজে, ঢোল বাজে, বাজে কাসর ঘন্টা, সবার নাচন দেখে আমার খুশিতে নাচে মনটা। ও সবার নাচন দেখে আমার খুশিতে নাচে মনটা। ঢোল 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 বাজে পুজোর ঢোল, টাকটুমাটুম টাকটুমাটুম ঢোলের। ব্রিটিশ শাসনামলে তৈরি কলকাতার জিপিও ভবনের সাথে মিল রেখে তৈরি করা হয়েছে নবগ্রহ বাড়ির পূজা মণ্ডপ। এই মণ্ডপের প্রতিটি স্থাপনেও এসেছে সনাতনী আদর। আরে বলো দুর্গা মাইকি, আরে বলো দুর্গা মাইকি, আরে বলো দুর্গা মাইকি। পেবেটি পূজা দিন দিন ডেভেলপ হচ্ছে। আশা করি এই ধারাবাহিকতা বজায় থাকবে, এটাই আর কি। অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ, কোনো রকমের কোনো সমস্যা নেই। টাইম টেবিল নিয়ে পূজা করব, আনন্দ করব, সুন্দর শৃঙ্খলাভাবে আমার এখানে পূজা হয়। দর্শনার্থীরা যারা আছে সবাই আমার পূজা দেখে আমার নবগ্রহ মন্দিরে এসে আনন্দে পেয়ে থাকে। সবাইকে আমি মায়ের আশীর্বাদ জানাচ্ছি, সবার জন্য আমি প্রার্থনা জানাই, সবাই সুখে থাক, শান্তিতে থাক।